আসসালামু আলাইকুম সবাইকে। তো এই যে এখন হচ্ছে খাসির মাংস আমি আগে ম্যারিনেট করে রাখছি, আর এখানে আলু ভেজে রাখছি, বেরেস্তা করে নিলাম। তো এখন এটা আর একবার একটু মেখে নেই, রাখছি 1-1.5 ঘন্টা আগে, না 1-1.5 ঘন্টারও বেশি হবে, আগেই আমি সব কিছু দিয়ে রেডি করে রেখে দিছিলাম। তো এখন হচ্ছে বেরেস্তাটা দিয়ে দিতেছি, আর ওদিক থেকে আমি বাসমতি চাউলও সিদ্ধ দিয়ে দিছি। আর এই যে খাসির মাংস দিয়ে আমি আজকে কাচ্চি রান্না করবো, আর আলুটা দিয়ে দিতেছি, কাঁচামরিচ দিব। তো এটা হচ্ছে বাদাম দিয়ে দিতেছি। তো আজকে হচ্ছে খাসির মাংস আছে করে, এখন হচ্ছে বাসমতি চাল দিয়ে আমি আজকে কাচ্চি রান্না করব দমে। তো এই যে এখন হচ্ছে চালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, একদম ফুল সিদ্ধ করা যাবে না, হাফ। তো এই যে এখন হচ্ছে করে নিয়ে তুলে দিয়ে দিতেছি আমি মাংসটার উপরে। তো এভাবে করে সবগুলা চাউল মানে রাইসটা দিয়ে দিব। তো এই যে এখন হচ্ছে আমি দুধ আর হচ্ছে ঘি আগেই মানে রেডি করে রেখে দিছিলাম, আর ওদিক থেকে দুধ আর ঘি দিয়ে মাও তৈরি করে নিয়ে সুইটও দিয়ে দিচ্ছি। এখন এই যে এটা দিয়ে দিব ঘি আর দুধ, এটা তো এভাবে করে দিলেই, আমি এভাবে করেই রান্না করি, তো আমি এভাবে করেই দিতেছি। সবাই আমি জানি এভাবে রান্না করে, আর হালকা একটু কালার, ফুড কালার দিয়ে দিলাম। তো এই যে এখন হচ্ছে চুলায় দিয়ে দিব, ফার্স্টে হাই হিটে দিয়ে পরে লো হিটে দিয়ে 1 ঘন্টা চুলায় রেখে দিছি। তো এই যে অনেক সুন্দর হয়েছে কাচ্চিটা, সবাই খেয়ে খুব মজা পাইছে। তো এই যে ডিমও আলাদা করে আমি সিদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলাকে বেজে উপর দিয়ে দিলাম, যদি সবসময় কাবাবেই দেই, তো আজকে হচ্ছে আমি ডিম দিয়ে দিলাম। তো অনেক মজা হয়েছে কাচ্চিটা, মাশাল্লাহ। তো নিজেরটা নিজে খেয়েই বলি, যেহেতু আমার কাছে ভালো লাগছে, সবার কাছেই ভালো লাগছে, ওই জন্যই বললাম। এখন আমরা টেবিলে বসে গেলাম খাওয়ার জন্য, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই একসাথে বসে গেলাম। আল্লাহ হাফেজ।